এ বাবু, এখনো পর্যন্ত তোমার ঘুড়িটাই উড়লো না। এ শালা প্রচুর উঠছে মালিক, এ করো তো ডাউন টু আর্থ। টেনে ধরো ওই শালাকে। তোকে শালা দাঁড়া। আরে 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 কি করছিস, কি করছিস? আরে 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 মালিক বাঁচাও মালিক, আমি ধরে দিল। আমাকে কেন ছাদ থেকে নামালিস রে? তুই আমার ছাদে কেন উঠছিলিস? আমি তো আকাশে উড়ছিলাম। আকাশটা কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আমার বাবার ছাদ। চল শালা। ছাড়ো আমাকে। এসো ভাই, এসো। এই লোকটা শালা 1 নম্বরের ডাকাত। সকাল থেকে একটাও ঘুড়ি ছাদের উপর থেকে যেতে দিয়েছে। কোথা থেকে যেতে দেবে? শালা এই লোকটা তো মাঝখানে লাঠি খুঁজে দিচ্ছে। তো করবো না তো কি করবো? শালা আমার ছাদে শুধু আমারই ঘড়ি উঠবে। হ্যাঁ ঠিক আছে টানো মালিক, টানো মালিক। রে শালা ওর না রে। ভালো করে টানো। হাই যা। আরে নিয়ে ছোট না, তবে তো আমি উঠতে পারবো নাকি? তো ছুটার চক্করে কি ছাদ থেকে পড়ে যাবো নাকি? খুব মজা লাগছে। একটুখানি ঢিল দাও তো মালিক, দেখি তোমার গার্লফ্রেন্ড কোথায় কি কার সাথে কথা বলছে। ওই সম্মান দিয়ে কথা বল, নাহলে শালা তোকে এখন টেনে ছিঁড়ে দেবো। তুই শালা প্রচুর উড়ছিস। যখন প্রেমিকার ঘড়ি বেশি ওড়ে না মালিক, তখন ভাববে তার কাটবে অবশ্যই। আর একটু বেশি করে ঢিল দাও তো মালিক, দেখি চায়না এইচএমভি ভাইরাস কতটা কি ছড়িয়েছে। না ঢিল দিচ্ছি। হাই যা কেটে গেলাম মালিক হাই, বাঁচা যা, মালিক, যা, কেটে যা। গেলাম। শালা ঢিলতে বলে পুরো কেটে গেল। পালিয়ে যাচ্ছি আমি। ঠিক হয়েছে। শালা যে লোকের কাটে তারই একদিন কেটে যায়। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস।